জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। রায়ে আদালত বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন। মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কিছুটা কম হবে। এর আগে বেলা 12:30টার দিকে রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ের সংক্ষিপ্ত অংশ পড়েন আদালত। তাপস জি, শেখ হাসিনা ওটা বলা আছে। আর এখানে গ্যাদারিং দেখবে সেখানে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়। তাপস জি, শেখ হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি। এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। গত ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি মিসকেস বা বিবিধ মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ২৪-এর গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মোট ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। গত ১২ মে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আনুষ্ঠানিক অভিযোগ মোট ৮,৭৪৭ পৃষ্ঠার, এর মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠার, আর জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠার এবং শহীদের তালিকার বিবরণ ২,৭২৪ পৃষ্ঠার রয়েছে। এর ভিত্তিতে একজন ট্রাইব্যুনালে হাসিনা, আসাদুজ্জামান খান ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিনই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন। এরপর ১০ জুলাই ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে রাজধানীর বুকে বাতাস বদলে যায়। মানুষের মুখে দেখা যায় স্বস্তির আলো, চোখে দেখা যায় দীর্ঘদিনের চেপে রাখা আতঙ্ক ঝরে পড়ার অনুভূতি। উনি দেশের ক্ষতি করছে, অন্যায় করছে, অন্যায় ফল পাইছে উনি। সঠিক উনি যা করছে দেশের জন্য, কিন্তু উন্নতি করছে, কিন্তু দেশের বদনাম কামাইছে। দেশের ভিতরে উনি অনেক জুলুম অত্যাচার চালাই গেছে। এই খুনি হাসিনাকে যদি দেশে না ফিরে আনানো যায়, আপনারা জানেন ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তিকে কার্যকর করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা কার্যকর না করা যায় ততক্ষণ পর্যন্ত দেশের জনমনে স্বস্তি বিরাজ করবে না। আপনারা জানেন বড় একটি গোষ্ঠী দেশকে অস্থির করার চেষ্টা করছে। গতকালকে রাতেও তো বিভিন্ন ককটেল বিস্ফোরণ হয়েছে, বিভিন্ন মানুষ অশান্তিতে রয়েছে। তো সেই জায়গায় আমরা বলতে চাই, এই প্রেক্ষাপটে এখন যদি কোনো প্রকার স্বস্তির জায়গা তাদের রায়কে কার্যকর করার মাধ্যমে জনগণকে দিতে হবে, অন্যথায় কোনো প্রকার স্বস্তি বিরাজ করবে না এবং বাংলাদেশে আরও অস্থিরতা তৈরি হবে। দেশজুড়ে এতদিন ধরে যে ভয়, অস্বস্তি ও অনিশ্চয়তা জমেছিল রায় ঘোষণার পর তা অনেকটাই কাটতে শুরু করেছে। মানুষের মুখে হাসি, হাতে মিষ্টি, রাস্তায় উল্লাস, সব মিলিয়ে আজকের পরিবেশ ছিল এক ভিন্ন রকম স্বস্তির প্রতিচ্ছবি। বাণিজ্য বার্তা, ঢাকা।